হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যানিমো ডোমেস্টিক অর্থাৎ গৃহপালিত প্রাণী সম্পর্কে। তবে এর মধ্যে থাকা কিছু প্রাণী আমরা লক্ষ্য করব সেগুলি ফার্মেও কিন্তু পালন করা হয় আমাদের খাদ্য যোগানের জন্য। চলুন দেখে নিই প্রথম কোন প্রাণীটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে সাক অর্থাৎ বিড়াল। ইনসেক্ট তারও অর্থ বিড়াল, কিন্তু যখন আমরা পুংলিঙ্গের বিড়ালকে বোঝাবো সেক্ষেত্রে আমরা বলবো আসা, এবং স্ত্রীলিঙ্গের বিড়ালকে যখন বোঝাবো তখন আমরা বলবো ইউনসেক্ট। বন্ধুরা, আমি হয়তো আপনাদের সাথে ম্যাসকুলা এবং ফেমিনা এই রিলেটেড ভিডিওটি যখন বানিয়েছিলাম তখন কুকুর, বিড়াল এরকম কিছু প্রাণীর মধ্যে যে পুংলিঙ্গে এবং স্ত্রীলিঙ্গে তাদের বানানের পার্থক্য থাকে, উচ্চারণের পার্থক্য থাকে, সে সম্পর্কে বলেছিলাম। তবুও আজকে আমি বলে দিলাম যে যখন আমরা আসা বলবো তখন সেটি পুংলিঙ্গের বিড়াল বোঝাতে বলবো, এবং ইউনসাত বলবো তখন আমরা সেটি স্ত্রীলিঙ্গের বিড়াল বোঝাতে বোঝাবো। আসিয়া অর্থাৎ কুকুর, এক্ষেত্রেও তাই। যখন আমরা পুংলিঙ্গের কুকুরকে বোঝাবো সেক্ষেত্রে বলবো আসিয়া, এবং স্ত্রীলিঙ্গের কুকুরকে যখন বোঝাবো তখন বলবো ইউনসিয়ান। ইউনসিয়ান, আসা, ইউনসাত, আসিয়া, ইউনসিয়ান। এরপরে আমরা দেখে নেব এর পরের প্রাণীগুলি। চলুন দেখে নিই। আপুলে, আপুলে অর্থাৎ মুরগি। আকক, আকক অর্থাৎ মোরগ। আমরা এই ধরনের মোরগ সাধারণত দেখে থাকি, এগুলিকে ফরাসি ভাষায় বলা হয় আকক। আকানা, আকানা ইনোয়ার, ইনোয়ার। বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ক্যানা এবং ওয়া এই দুটি হাঁসের প্রজাতির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এরা দেখতে কিন্তু একটু অন্যরকম। তো প্রথম প্রজাতিটিকে বলা হয় কানা এবং দ্বিতীয়টিকে বলা হয় ওয়া। আপুলে, আকক, আকানা, ইনোয়ার। এরপরে আমরা দেখে নেব পরের শব্দগুলি। চলুন দেখে নিই। ইউনিভার্স, ইউনিভার্স অর্থাৎ গরু। ইউনসেভ, ইউনসেভ অর্থাৎ ছাগল। আমুতো, আমুতো অর্থাৎ ভেড়া। আসোভেল, আসোভেল অর্থাৎ ঘোড়া। ইউনিভার্স, ইউনসেভ, আমুতো, আসোভেল অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, ঘোড়া। এরপর আমরা দেখে নেব এর পরের প্রাণীগুলি। চলুন দেখে নিই। আহা অর্থাৎ ইঁদুর। আহা অর্থাৎ ইঁদুর। আকুসং, আকুসং অর্থাৎ শূকর। আলাপাঁ, আলাপাঁ অর্থাৎ খরগোশ। পোয়াসন হুজ, পোয়াসন হুজ অর্থাৎ গোল্ডফিশ। পোয়াসন শব্দটির অর্থ হল মাছ। যখন আমরা সেটিকে পোয়াসন হুজ বলছি তখন সেটি হয়ে যাচ্ছে গোল্ডফিশ। এমনি সাধারণত ফরাসি শব্দ পোয়াসো, যার বাংলা অর্থ হলো মাছ, এটা আপনারা মাথায় রাখবেন। আহা ইঁদুর, আকুসো শূকর, আলাপা খরগোশ, পোয়াসো হুজ অর্থাৎ গোল্ডফিশ। তাহলে বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম গৃহপালিত প্রাণীগুলি সম্পর্কে। যদিও এর মধ্যে কিছু প্রাণী আমরা ফার্মে পালিত হতে দেখি আমাদের খাদ্য যোগানের জন্য। এরপর আমরা এই প্রাণীগুলিকে আর একবার পুনরায় রিপিট করব, এবং সেখানে আমি শুধুমাত্র আপনাদের ছবিগুলি দিয়ে দেব। দেখুন তো আপনারা বলতে পারেন কি না। চলুন দেখে নিই। বলুন তো এই প্রাণীটিকে ফরাসি ভাষায় কি বলে? একদম ঠিক, সা। তবে যখন সেটি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবো ইউনসাত। এরপর আমরা দেখে নিই পরের ছবিটি। এই প্রাণীটিকে বলে আসিয়া, তবে ইউনসিয়ানেও বলে
কখন? যখন সেটি আমরা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবো। একদম গুলিয়ে ফেলবেন না। সা অর্থাৎ বিড়াল, সিয়া অর্থাৎ কুকুর। এরপরে আমরা দেখে নেব পরের ছবিটি। এটিকে বলে পুলে খেপেতে অ্যাভেক মোয়া। আমার সাথে রিপিট করুন, পুলে। এরপরে দেখে নেব পরের ছবিটি। বলুন তো এই প্রাণীটিকে ফরাসি ভাষায় কি বলে? একদম ঠিক, কক, যেহেতু এটি মোরগ। এরপরে দেখে নেব পরের ছবিটি। বলুন তো এই হাঁসের প্রজাতিটিকে আমরা কি বলবো ফরাসি ভাষায়? একদম ঠিক, ইউ নোয়ার। খেপেতে অ্যাভেক মোয়া, ইউ নোয়ার। আর এই প্রজাতির হাঁসটিকে বলবো কানার, কানার। গুলিয়ে ফেলবেন না কিন্তু। দেখে নিই পরের ছবিটি। আর গরুকে ফরাসি ভাষায় কি বলে? ইউন ভাস, ইউন ভাস অর্থাৎ গরু। আর ছাগলকে ফরাসি ভাষায় কি বলবো? জানি, এটা মনে রাখা একটু কঠিন। খেপেতে অ্যাভেক মোয়া। আমার সাথে বলুন, ইউন সেলভর, ইউন সেলভর অর্থাৎ ছাগল। দেখে নেব পরের ছবিটি। আর ঘোড়াকে ফরাসি ভাষায় বলে সোভাল, সোভাল। দেখে নেব পরের ছবিটি। আর ইঁদুরকে ফরাসি ভাষায় বলে হা, হা। যদিও এর বানান কিন্তু ইংরেজি ভাষার মতোই, কিন্তু যেহেতু আমরা শেষের অক্ষরটি উচ্চারণ করব না এবং এর উচ্চারণ ফরাসি ভাষায় হয়ের ন্যায় হয়, তাই এর উচ্চারণ হবে হা, হা। দেখে নেব পরের প্রাণীটি। ভেড়াকে ফরাসি ভাষায় বলে মুতো। খেপেতে অ্যাভেক মোয়া, মুতো। এরপর দেখব পরের প্রাণীটি কি রয়েছে। গোল্ডফিশকে ফরাসি ভাষায় আমরা বলবো পোয়াসো হুজ, পোয়াসো হুজ। দেখে নেব পরের প্রাণীটি। বলুন তো খরগোশকে ফরাসি ভাষায় কি বলে? লাপা, লাপা। এরপর দেখে নেব পরের ছবিটি। আর শূকরকে ফরাসি ভাষায় কি বলে? জানি, আজই মনে রাখা একটু কঠিন, পরবর্তী সময় নিশ্চয়ই পারবেন। কুসো, কুসো। খেপেতে অ্যাভেক মোয়া। আমার সাথে বলুন কুসো। তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো এবং শেষের গেমটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর কে কয়টি প্রাণীর নাম না দেখে সঠিকভাবে ফরাসি ভাষায় বলতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজেই বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।